প্রতিদিন 4 ঘন্টা যদি আপনি চালান তাহলে আপনার পুকুরে অ্যামোনিয়া গ্যাস থাকবে না, নাইট্রেট নাইট্রাইট এগুলো ভালো থাকবে, পানিতে পিএইচ কন্ট্রোল হবে, আপনার পানিতে অক্সিজেন অর্থাৎ রিজার্ভ অক্সিজেনটা বেশি থাকবে, পাথর উপরে থাকবে, যার ফলে মাছ আর ভাসবে না, মাছ থাকবে না, অধিক ঘনত্বে মাছ চাষ করতে পারবেন। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ বাংলাদেশের কৃষি এবং কৃষকের কথা তুলে ধরে। আসসালামু আলাইকুম। টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুস্তাফিজুর ইসলাম। আজকে আপনাদেরকে দেখাবো ওয়েভিং সাব এয়ারের পাম্প অর্থাৎ পুশ ওয়েভ এয়ারের পাম্প। পুশ ওয়েভ এয়ারটা কীভাবে সেটিং করতে হয়, এটা কীভাবে কাজ করে সেটি আপনাদেরকে দেখাবো। আমার হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পুশ ওয়েভ এয়ারের পাম্পের একটি ড্রাম। সেই ড্রামটি প্রথমে আমি আপনাদেরকে দেখালাম। এরপরে আপনাদেরকে দেখাবো এর 4টি পাখা। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 4টি পাখা। এর সঙ্গে দেখতে পাচ্ছেন 2টি হ্যান্ডেল অর্থাৎ বাঁধার জন্য, এবং এইটা দেখতে পাচ্ছেন একটি 2 পিসের অর্থাৎ পানি যেন মোটরে না ঢুকে, এবং আমাদের সাথে দেখতে পাচ্ছেন 1 লিটার গিয়ার অয়েল। এবং এখন দেখবেন হচ্ছে এই যে ওয়েভিং সাব গিয়ারটা বা পুশ ওয়েভের মোটর, এটা হচ্ছে একটা গিয়ার মোটর। তো আসুন এটি কিভাবে সেটিং করি, সেট করে কিভাবে চালাতে হয় সেই বিষয়টা আপনাদেরকে দেখাবো। তো আসুন আমরা স্টার্ট করি। প্রথমে আমরা মোটরটি বের করে দিব। দেখতে পাচ্ছেন প্যাকেট খুলতে পাচ্ছেন অনেকগুলো নাট। আমরা প্রথমে নাটগুলো লাগাই নিব। এইভাবে আমরা আসলে চাকাগুলো লাগা ফেলবো। দেখেন আমরা অলরেডি 3টা চাকা কিন্তু লেগে ফেলছি। মানে চাকা বলতে কি এগুলোকে পাখা বলা হয় আর কি। পাখাটা আসলে এভাবে লাগাবেন, আর এটা লাগানোর সময় ভুল হওয়ার কোনো সুযোগ নাই, কারণ কোনো নাট কোনোটাতে লাগবে না। এই 4টে পাখাতে 8টা নাট, তো 8টা নাট আপনার ভুল হওয়ার কোনো সুযোগই নাই। তো আপনারা এইভাবে পাখাগুলো লাগাই নেবেন এবং ভালো করে নাটগুলো টাইট দিয়ে দেবেন যাতে কোনোভাবেই এগুলো লুজ না হয়। লুজ হলে কিন্তু আপনি পারফরমেন্সটা বেটার পাবেন না। বেটার পারফরমেন্স পেতে হলে কিন্তু আপনাকে হচ্ছে ভালোভাবে নাটগুলো লাগিয়ে নিতে হবে। আপনার বাসায় যদি একটা এরকম প্লাস থাকে তাহলেই কিন্তু আপনি সেটিং করতে পারবেন। এটা সেটিং করার জন্য আমারই কিছু লাগে না, আপনার টেকনিশিয়ান দেওয়ার কোনো প্রয়োজন নাই। আপনি যদি ইলেকট্রিক কাজ একটু বুঝে থাকেন তাহলেই যথেষ্ট। আর যদি নিজে না বুঝে থাকেন তাহলে অবশ্যই একটা টেকনিশিয়ান নিয়ে সুন্দর করে আমার এই ভিডিও দেখে দেখে আপনি সেটিং করতে পারবেন। তো আমাদের ডাম সেটিং করা শেষ। এই যে ঠিক এইভাবে আপনারা এটা সেটিং করে নেবেন। তারপর আমরা মোটর সেটিং করব। মোটর সেটিংটা কীভাবে করতে হয় সেটি আপনাদেরকে দেখাবো। দর্শক ঠিক এইভাবে ডামটা রাখবেন। ডামটা রাখার পরে ঠিক এইভাবে মোটরটা এখন ফিটিং করে নিতে হবে যেন কোনোভাবেই এভাবে আমরা নাটগুলো দিয়ে দিব। নাটে কাজগুলো লাগাই নিব। তো এখন আমরা এই যে মোটরগুলো আমরা লাগাইতেছি। মোটর সেট আপের কাজ মোটামুটি শেষ। এরপর আমরা গিয়ার অয়েল দেবো এবং এভাবে টাইট দিয়ে নেবেন। টাইট দেওয়ার কায়দাটাও শিখা দিলাম। জাস্ট 2জন লোক থাকলে কিন্তু আপনাদের টাইটটা সুন্দরভাবে হয়ে যাবে। দর্শকের যেখানে হচ্ছে গিয়ার অয়েল দেওয়ার জায়গা, জাস্ট এখানে নেগেটিভ পজিটিভ সংযোগটা দিলেই হবে। এটা একটু গুরুত্বভাবে দিবেন। আর আপনারা চেষ্টা করবেন এটার সঙ্গে একটি সার্কিট ব্রেকার ব্যবহার করতে। এটার সাথে 15 অ্যাম্পিয়ার সার্কিট ব্রেকার দিবেন যাতে কোনোভাবেই আপনি মোটর বা কোনো কিছু জাম হয়ে গেলে অটোমেটিকলি যেন বন্ধ হয়ে যায়, আপনি লাইনের জন্য যেন কোনো ক্ষতি না হয়। 16 বা 20 অ্যাম্পিয়ারের সার্কিট ব্রেকার দিলেই হবে, কারণ হচ্ছে এটা 2 হর্সের মোটর। সুন্দরভাবে তারটা টেপিং করে দিবেন যেন কোনোভাবেই পানিতে কষ্টকাতর না হতে পারে। তার টেপিং করা শেষ। এটা আপনার এটার সাথে সুন্দরভাবে আটকা দিবেন যেন কোনোভাবেই তারটা লুজ সংযোগ না হয়, বা এর পাশে একটা বাঁশ বেঁধে এটা একটু উঁচা করে বেঁধে দিবেন যেন তারটা এর সাথে প্যাঁচ না খায়। তো আমরা আপাতত এটার সঙ্গে বেঁধে দিব। এবার আপনারা দেখতে পাচ্ছেন মোটরের সেফটি। এই সেফটি টুপিটা দিবেন যেন বৃষ্টির পানি বা কোনো পানি যেন মোটরের ভিতর না যায়। মোটরটাকে নিরাপদ করার জন্য আপনারা এই টুপিটা লাগা দিবেন। এরপরে ঠিক এটা লাস্ট এরপর দিয়ে দিবেন। এই তো কাজ শেষ। এখন আমরা লাইন দিব।
দেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। এই যে দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে পুশ ওয়েভ এয়ারটক। আমরা পুশ ওয়েভ এয়ারটক, এটাকে কেউ কেউ ওয়েভিং সার্ভ এয়ারটকও বলে থাকে। দুইটাই নাম পুশ ওয়েভ এবং ওয়েভিং সার্ভ এয়ারটক। অলরেডি আমাদের মোটরটি চালু হয়ে গেছে। এই মোটরটি মূলত 3 থেকে 4 বিঘা বা 5 বিঘা জলাশয় যাদের, তাদের জন্য এটা খুবই স্ট্যান্ডার্ড, তারা এটি ব্যবহার করতে পারেন। এইটাতে ঘন্টায় 2.5 কেজি অক্সিজেন দিবে আপনার পুকুরে, এবং সেই সঙ্গে ঢেউ দিবে। এই ঢেউ 3 বিঘার উপরে পুকুরের জন্য কোনো পানির কোনো ক্ষতি করবে না। তবে 3 বিঘা অর্থাৎ 1 একরের নিচে এই এয়ারটা না ইউজ করাটাই ভালো। যাদের পুকুরের সাইজ অন্তত 1 একরের উপরে, 3 বিঘা 4 বিঘা 5 বিঘা, তাদের জন্য কিন্তু এটা ভালো। এটা হচ্ছে 220 লাইনে চলে, অর্থাৎ বাসাবাড়ির যে লাইনটা আছে সেই লাইনে এটা চলবে। এটার বিদ্যুৎ কনজামশন হচ্ছে 1500 ওয়াট। 1500 ওয়াট বিদ্যুৎ এটাকে দিবে, অর্থাৎ 1.5 ইউনিট, ঘন্টায় 1.5 ইউনিট বিদ্যুৎ খাবে। বাসাবাড়ির লাইন যদি 6 টাকা বা 8 টাকা হয়, তাহলে 1.5 ইউনিটে 12 টাকা ঘন্টায় বিদ্যুৎ খাবে। প্রতিদিন 4 ঘন্টা যদি আপনি চালান, তাহলে আপনার পুকুরে অ্যামোনিয়া গ্যাস থাকবে না, নাইট্রেট নাইট্রাইট এগুলো ভালো থাকবে। পানিতে পিএইচ কন্ট্রোল হবে। আপনার পানিতে অক্সিজেন অর্থাৎ জিও লেভেল, ডিজলভ অক্সিজেনটা বেশি থাকবে, পানির উপরে থাকবে। যার ফলে মাছ আর ভাসবে না, মাছ বাড়বে না, অধিক দূরত্বে মাছ চাষ করতে পারবেন। এই সকল সুবিধার জন্য আমাদের এই এয়ারটরগুলো আপনারা ব্যবহার করতে পারেন, যেটির নাম হচ্ছে ওয়েভিং সার্ভ এয়ারটর বা পুশ দ্য ওয়েভ। পুশ দ্য ওয়েভ এয়ারটর এটা 2টা ভেরিয়েন্টে হয়। হচ্ছে 2 ঘোড়ার দাম হচ্ছে 44,000 টাকা। 44,000 টাকায় এই প্রোডাক্টটি পাচ্ছেন, এবং টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ থেকে আপনার 2 বছরের বিক্রয়োত্ত সেবা পাচ্ছেন। অর্থাৎ যে কোনো প্রবলেম হলে আমরা এটাকে বিনামূল্যে সার্ভিস করে দেব। তো এটা আসলে প্রদর্শনী পুকুর, আপনাদের দেখানোর সাথে আমি এই করেছি এবং আপনাদেরকে টোটালি সেটা ভিডিও দিয়েছি। অনেকেই আমাদের কাছে জানতে চান আমরা নাকি 2023 সালে কোনো আপডেট ভিডিও দিই। আপনাদেরকে আপডেট ভিডিও দিয়ে দেখালাম। এটা যথেষ্ট ভালো ঢেউ দিচ্ছে। যদি আমরা ঢেউটা দিই, যেমন ধরেন এই যে স্রোতের যে অবস্থান, সেটা কি স্পিডে থাকবে দেখতে পাচ্ছেন। এই ঢেউয়ের কারণে মাছটা ভালো থাকবে, পানিটা মিশ্রণ হবে। শীতের দিনেও আপনারা মাছ চাষ করতে পারবেন, কারণ শীতকালে মাছ চাষটা ব্যাহত হয়। আপনারা শীতকালে মাছ চাষ করতে পারবেন। তো টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। যারা নিতে চান নিচের ডিসক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের এই প্রোডাক্টটা নিতে পারেন। সবার সুস্বাস্থ্য এবং মাছ চাষের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে বিদায় নিচ্ছি। আমি টিএম মফিজুল ইসলাম, টিএম এগ্রো অ্যান্ড ফিশারিজ লিমিটেড, নাটক। আল্লাহ হাফেজ।